হ্যালো স্টুডেন্টস, আরআরবি এনটিপিসির চ্যাপ্টার ওয়াইজ কতকগুলো করে প্রবলেম আমরা ডিসকাস করছি। আজকে যেরকম আমাদের কাছে আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এখানে 4-5টা অঙ্ক আছে, আমরা এটা দেখি। এখানে বলছে আ বুক হ্যাজ 240 পেজেস, একটা বইতে 240টা পাতা আছে। পার্সন এ 1 ঘন্টায় 6টা করে পেজ পড়তে পারে, আর পার্সন বি 1 ঘন্টায় 8টা করে পেজ পড়তে পারে। বলছে দেয়ার আর 2 চ্যাপ্টার্স অফ 60 পেজেস, দুটো 60 পেজের চ্যাপ্টার আছে, যেটা বি এর পক্ষে এই স্পিডে পড়া খুব ডিফিকাল্ট। দেয়ার আর 2 চ্যাপ্টার্স অফ 60 পেজেস দ্যাট আর ডিফিকাল্ট ফর পার্সন বি টু রিড দ্য বুক, সো পার্সন বি টেক্স টুয়াইস দ্য টাইম টু রিড দোজ পেজেস। বি ওই 60টা পেজ দ্বিগুণ টাইমে পড়লো, কারণ ওই দুটো পেজ পড়তে তার কিছু অসুবিধা হচ্ছিল। বলছে হু অ্যামং, এখানে ভুল করে লেখা আছে, দুজনের মধ্যে তো অ্যামং হয় না। হু বিটুইন দেম উইল ফিনিশ দ্য বুক ফার্স্ট অ্যান্ড হাউ মাচ সুনার দেন দ্য আদার, দুজনের মধ্যে কে তাড়াতাড়ি ওই বইটা পড়া শেষ করবে। এবার এর ক্ষেত্রে 240 পেজ, 6 পেজ প্রতি ঘন্টা, 240 পেজ, তাহলে এর ডাইরেক্ট টাইম লাগবে হচ্ছে 40 ঘন্টা, এখানে কোনো আমাদের ডাউট নেই। বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে 240 থেকে এই 60টা পেজ বাদ দিলে 180 পেজ বি তার নর্মাল স্পিডেই পড়বে, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় 8টা করে পেজ। আর বাকি 60টা যে পেজ আছে সেখানে তার টাইম ডাবল লাগবে। টাইম ডাবল লাগবে মানে স্পিড হাফ হয়ে যাবে, অর্থাৎ 4টে করে পেজ প্রতি ঘন্টায় পড়বে। এইবার এটার ক্যালকুলেশন করলে 4 দিয়ে ডিভাইড করলে 45/2 মানে এখানে 22.5 ঘন্টা, আর 60/4 মানে 15 ঘন্টা, অর্থাৎ বি এর টোটাল টাইম লাগবে হচ্ছে 37.5 ঘন্টা। এর টোটাল টাইম লাগছিল 40 ঘন্টা, বি এর 37.5 ঘন্টা, অর্থাৎ বি এর 2.5 ঘন্টা কম টাইম লাগবে। পার্সন বি 2 hours 30 minutes তাড়াতাড়ি বইটা পড়ে দেবে এর রেসপেক্টে। এটা ছিল ফার্স্ট কোশ্চেন। নেক্সট, পরের কোশ্চেনটা বলছে এ একটা কাজ 11 দিনে করে, বি সেই কাজটা 20 দিনে করে, সি সেই কাজটা 55 দিনে করে। তারা আলাদা আলাদা করে কাজ করে। বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ এ ইজ অ্যাসিস্টেড বাই বি অন এভরি অড নাম্বার ডে অ্যান্ড বাই সি অন এভরি ইভেন নাম্বার ডে টিল দ্য ওয়ার্ক কমপ্লিটস। অর্থাৎ এ কে বি সাহায্য করছে প্রতি বিজোড় দিনগুলোতে, মানে 1 নম্বর দিন, 3 নম্বর দিন, 5 নম্বর দিন, এই দিনগুলোতে এ কে সাহায্য করছে বি, আর এ কে সি সাহায্য করছে প্রতি ইভেন নাম্বার ডেগুলো, মানে 2 নম্বর দিন, 4 নম্বর দিন, 6 নম্বর দিন, এরকম। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম দিনে 1 নম্বর দিনে এ আর বি কাজ করছে, 2 নম্বর দিনে এ আর সি কাজ করছে, এইভাবে কাজটা চলছে। এবার 11, 20 আর 15 এদের এলসিএম কত হয়? 11 আর 55 এলসিএম 55, 55 আর 20 এলসিএম কমন ফ্যাক্টর আমরা জানি। এখানে কমন ফ্যাক্টর কত হচ্ছে? কমন ফ্যাক্টর 5 হচ্ছে, এখানে 20তে 4 থাকছে, ওখানে 11 থাকছে, মানে 220। 55 × 4 220 হবে হচ্ছে এলসিএম। তাহলে এর এফিসিয়েন্সি কত? 205 × 4 × 11কে 11 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি আমরা পাবো 20, বি এর এফিসিয়েন্সি পাবো 11, আর সি এর এফিসিয়েন্সি পাবো 4। এবার প্রথম দিনে কে কাজ করছে? এ আর বি। এ আর বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি 20, 11, 31 ইউনিট। দ্বিতীয় দিনে এর সঙ্গে কাজ করছে সি, তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 24, অর্থাৎ প্রতি দুদিনে 31 আর 24 55 ইউনিট কাজ হলো। এই 55 ইউনিট কাজ হলো প্রতি দুদিনে। এবার আমরা দেখব এই 55 ইউনিট এই টোটাল কাজের মধ্যে কতবার আছে। হাউ মেনি টাইমস দ্যাট 55 ইউনিটস আর উইদিন 5 × 4 × 11 ইউনিটস, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট নাম্বার। আমরা সেই সংখ্যাটাকে খুঁজব। কত হবে? 55 দিয়ে ভাগ করলে আমরা দেখব এই 4 বার হবে, 4 টাইমস, 4 বার। এক বারে টাইম লাগছে কত? এক বারে টাইম লাগছে 2 দিন, 4 বারে টাইম লাগবে 4 দুগুণে 8 দিন, অর্থাৎ এইভাবে কাজটা চলতে থাকলে 8 দিনে কাজটা শেষ হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, এখানে বলছে, এটা খুব ভালো একটা প্রবলেম,
বলছে এ একটা কাজের 12% কাজ করছে অ্যালোটেড টাইমের 15% টাইমে। এ ক্যান কমপ্লিট 12% অফ দ্য ওয়ার্ক in 15% of the allotted time. A and B work for the entire period. A এবং B টোটাল পিরিয়ডটার জন্য কাজ করছে, পিরিয়ড অফ দ্য অ্যালোটেড টাইম, যতখানি সময় অ্যালট করা হয়েছিল পুরো সময় ধরে এ এবং বি একত্রে কাজ করছে। অ্যান্ড দ্য ওয়ার্ক গট কমপ্লিটেড অন টাইম, এবং কাজটা সময় শেষ হয়েছে। হোয়াট পোর্শন অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই বি, এখানে বি কত পোর্শন কাজ করেছে এটা আমাদের বার করতে হবে। এইবার আমরা ধরলাম টোটাল সময় হচ্ছে 100 মিনিট, এই 100 মিনিট হচ্ছে অ্যালোটেড টাইম। এ তার 15% টাইম, মানে 15% টাইম মানে 15 মিনিটে কত পার্সেন্ট কাজ করছে, কত পার্সেন্ট কাজ করছে, কাজ করছে হচ্ছে 12%। অর্থাৎ টোটাল কাজের 12% কাজ এ করছে 15 মিনিটে। আমরা শুধু এটা বুঝবো এ 100 মিনিটসে কত কাজ করবে, এটুকু বুঝতে পারলেই আমাদের অঙ্ক হবে। কমন ফ্যাক্টর এখানে 3, তাহলে 4% কাজ করছে 5 মিনিটে। তাহলে এ যদি 4% কাজ 5 মিনিটে করে, এ গোটা টাইম জুড়ে কতখানি কাজ করেছিল, মানে 100 মিনিটে কত কাজ করেছিল, 5-এর 20 গুণ 4-এর 20 গুণ, মানে 80% কাজ, 80% কাজ এ করেছিল। অর্থাৎ ওই 100 মিনিট কাজে তো এরও 100 মিনিট ছিল, বি এরও 100 মিনিট ছিল, তো সেই 100 মিনিটের মধ্যে এ করেছিল 80% কাজ। তাহলে 100 মাইনাস 80, বাকি 20% কাজ ওই অ্যালোটেড টাইমে নিশ্চয়ই বি করেছিল। অর্থাৎ কত পার্সেন্ট কাজ বি করেছিল, আনসার ইজ 20%। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, এখানে বলছে একজন কন্ট্রাক্টর 250 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। কন্ট্রাক্টর আন্ডারটেক্স টু কমপ্লিট আ ওয়ার্ক ইন 250 days. He employed 300 workers. 250 দিনে কাজ করতে পারবে বলে 300 জন ওয়ার্কার নিযুক্ত করলো। ওয়ার্কার্স ফর 50 days, এরা 50 দিন কাজ করলো, অ্যান্ড দে কমপ্লিট হাফ অফ দ্য ওয়ার্ক। 300 জন 50 দিন কাজ করলো, তাহলে কত ইউনিট কাজ করলো, 300 ইন্টু 50 মানে 15,000 ইউনিট কাজ করলো। এবং বলছে এখানে হাফ কাজ হলো, হাফ অফ দ্য ওয়ার্ক। তাহলে হাফ কাজ যদি 15,000 হয়, তাহলে টোটাল কাজ নিশ্চয়ই 30,000। এটা বুঝতে আমাদের অসুবিধা নেই, এটাই টোটাল ওয়ার্ক। এবার 15,000 ইউনিট কাজ হলো। হি দেন রিডিউসেস দ্য নাম্বার অফ ওয়ার্কার্স টু 100। এবার তিনি নাম্বার অফ ওয়ার্কার্স 100-য় কনভার্ট করে দিলেন। তারা কতদিন কাজ করলেন, তারা 120 দিন কাজ করলো। তাহলে 100 ইন্টু 120 আরও 12,000 ইউনিট কাজ হলো। তাহলে কত কাজ হয়ে গেল, 27,000 ইউনিট কাজ হয়ে গেল। এখনো বেঁচে রয়েছে 30 থেকে 27,000 বিয়োগ করলে এখনো 3,000 ইউনিট কাজ বাকি আছে। এই অবস্থায় কি হলো, এই অবস্থায় বলছে আফটার হুইচ দেয়ার আর 20 days অফ হলিডেজ, এরপরে 20 দিন ছুটি নিয়ে নিল, ওয়ার্কারদের জন্য ছুটি রইল। তাহলে টোটাল 250 দিন থেকে এখানে 50 দিন গেল, এখানে 120 দিন গেল, তাহলে 170, আর এদিকে 20, এখানে 50 দিন, এখানে 120 দিন, 120 আর 50 170, আর ওখানে 20 দিন 190, 250 থেকে 190 চলে গেল, তাহলে এখনো 60 দিন রইল। তাহলে 3,000 ইউনিট কাজ বাকি লোককে 60 দিনে করতে হবে। 60 দিয়ে ভাগ করলেই আমরা বুঝে যাব যে এখন কতজন লোককে নিযুক্ত করতে হবে। প্রশ্নে তাই চেয়েছিল। বলছে হাউ মেনি ওয়ার্কার্স মাস্ট বি এমপ্লয়েড আফটার হলিডেজ ফর দ্যাট রিমেনিং পিরিয়ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম। তার মানে আনসার হবে এই 3,000 ইউনিট কাজটাই 60 দিনে করতে হবে, কারণ 250 দিন থেকে 170 দিন কাজ করেছিল, 20 দিন হলিডেজ, 190 দিন চলে গেছে, বেঁচে রয়েছে 60 দিন। তা 3,000কে 60 দিয়ে ভাগ করলে 50 জন লোক এই বাকি 60 দিন কাজ করলে কাজটা টাইমলি শেষ হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, এখানে বলছে এবিসি একটা কাজ 5 দিনে, A, B and C can do a work in 5 days. B, C, D can complete the same job in 10 days. C, D, A can complete the same job in 15 days. And D, A, B can complete the same job in 30 days. How long do A, B, C, D together take to finish the job? একসাথে কাজ করলে কত দিনে কাজ করবে? আচ্ছা, A, B, C হচ্ছে একটা 5, এটা 10, এলসিএম 5 10-এর 10, 10 আর 15-এর এলসিএম 30, 30 আর 30-এর এলসিএম হচ্ছে 30। তাহলে এবিসির এফিসিয়েন্সি কত? 6। এই 3 জনের কম্বাইন্ড এফিসিয়েন্সি 6। বিসিডি এর এফিসিয়েন্সি হচ্ছে 3,
সিডি এর এফিসিয়েন্সি হচ্ছে 30/15 মানে 2, আর ডিএবির এফিসিয়েন্সি হচ্ছে 30/30 = 1। তাহলে এই টোটাল এফিসিয়েন্সি যদি আমি জুড়ে দিই 6 3 9 2 11 1 12, এই 12 এফিসিয়েন্সির মধ্যে এ 3 বার রয়েছে, বি 3 বার রয়েছে, সি 3 বার রয়েছে, ডিও 3 বার রয়েছে। অর্থাৎ এটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর 3 গুণের এফিসিয়েন্সি। এদের 3 গুণ, এই 4 জনের এফিসিয়েন্সি 3 গুণ হচ্ছে 12। তাহলে এদের এ প্লাস বি প্লাস সি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত হচ্ছে? কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 12কে 3 দিয়ে ভাগ করে দাও 4, এই হচ্ছে 4 ওদের কম্বাইন্ড এফিসিয়েন্সি। টোটাল কাজ কত ছিল? 30 ইউনিট। আমরা তো এলসিএম বার করেছিলাম, এগুলো 30। তাহলে 30 ইউনিট টোটাল কাজ। তারা একসাথে কাজ করলে কত দিনে কাজ করবে? 30/4, 7.5 দিনে তারা এই কাজটা কমপ্লিট করতে পারবে। অপশান সি ইজ দ্য কারেক্ট ওয়ান। লাস্ট আর একটা প্রবলেম আমরা ডিসকাস করব। বলছে এটা খুব ভালো একটা টাইপ। এ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ বি ইন 3/4 অফ দ্য টাইম টেকেন বাই বি। এই এ আছে, এই বি আছে। এ কত টাইম নিচ্ছে? আচ্ছা, টাইম নেওয়ার আগে এ কতখানি কাজ করছে সেটা আমরা দেখি। বলছে এ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ বি, অর্থাৎ বি যদি 2 ইউনিট কাজ করে, এ করবে 1 ইউনিট কাজ। সময়টা কত? এবার টাইমের দিকে যাই। বলছে ইন 3/4 অফ দ্য টাইম টেকেন বাই বি, অর্থাৎ বি 3/4 মানে বি যদি 4 ইউনিট টাইম নেয়, এ টাইম নেবে হচ্ছে 3 ইউনিট। এইবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, একই কাজ দুজনের জন্য আলাদা আলাদা হতে পারে না। বি 2 ইউনিট কাজ করছে, এ 1 ইউনিট কাজ করছে, এটা অ্যাকসেপ্টেবল না। দুজনকে সমান করতে হবে। 1 আর 2 এর এলসিএম করলে কত হয়? 2। বি অলরেডি 2 আছে, তাহলে 1কে 2 করার জন্য 2 দিয়ে গুণ করব। তাহলে এর কাজও 2 ইউনিট হয়ে গেল। কাজকে দ্বিগুণ করলে টাইমও দ্বিগুণ হয়, অর্থাৎ বি এর টাইম, এর টাইম হয়ে গেল 6 ইউনিট। অর্থাৎ এ আর বি সমান সংখ্যক কাজ বা সমান ইউনিট কাজটা এ করছে 6 দিনে, বি করছে 4 দিনে। দিন না বলে আমি ইউনিটে বলতে পারি। 6 ইউনিট টাইম নিচ্ছে এ, আর বি নিচ্ছে 4 ইউনিট টাইম। এবার আমরা দেখব এই 6 4 এর এলসিএম হবে 12, অর্থাৎ এর এফিসিয়েন্সি হবে 2 আর বি এর এফিসিয়েন্সি হবে 3। এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 2 + 3 5। এই 5 কম্বাইন্ড এফিসিয়েন্সিতে ওরা কত দিনে কাজটা করেছে একসাথে? ইফ টুগেদার দে টেক 12 ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তারা দুজনে যদি সেই কাজটাই 12 দিনে করে, কোন কাজটা? এই যে কম্বাইন্ড এফিসিয়েন্সি 2 + 3, সেই এফিসিয়েন্সি দিয়ে 12 দিনের কাজটাই হচ্ছে এই টোটাল কাজটা। এবার বলছে ইফ টুগেদার দে টেক 12 ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট অ্যালোন। বি কত দিনে একা একা কাজটা করবে? বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে টোটাল কাজটাকে আমি ভাগ করে দেবো, তাহলেই আমার কাছে আনসার চলে আসবে। 3 দিয়ে ক্যান্সেল করলে এটা 4, এটা তো 3 আর 2 5, 4 5 20, অর্থাৎ 20 দিনে বি একা কাজটা কমপ্লিট করতে পারবে। টাইম অ্যান্ড ওয়ার্কের এই কটা অঙ্ক আমাদের দেখানো ছিল। আজকে এই চ্যাপ্টারটা দেখানো হলো, পরের দিন অন্যান্য চ্যাপ্টারগুলো আসবে। থ্যাংক ইউ।